অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরই দিলীপ ঘোষের রিপোর্ট কার্ড নিয়ে প্রশ্ন তুলে দিলেন মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই দলীয় সমস্ত প্রার্থীরা নিজেদের মতন করে প্রচারে নেমে পড়েছেন। মেদিনীপুর লোকসভার ক্ষেত্রে বেশ কিছুটা ব্যতিক্রমী, কারণ অন্য দল প্রচারে নামতে না পারলেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের পদপ্রার্থী জুন মালিয়া কিন্তু পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন। মঙ্গলবার সকালে বাংলার অধিকার যাত্রার সূচনা করে দাঁতন ২ নম্বর ব্লকের সাউরি চণ্ডী মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে দলীয় প্রচারে নেমে পড়েন। কয়েকদিন আগেই জেলা সফরে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি 2 মাস রাস্তায় ছিলাম, কুচবিহার থেকে শুরু করেছি কাকদ্বীপ অবধি। 2 মাস একদিন বাড়ি যাইনি। ঘর পরিবার, মা বাবা, ছেলে মেয়ে, বাচ্চা, সংসার সব ছেড়ে মানুষকে কথা দিয়েছিলাম, নিজের অধিকার সামনে রেখে ভোট দিন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করবে না। আপনারা 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। আজকে মায়েরা, দাদারা হাত তুলে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা, বলুন পেয়েছেন কিনা। আমি বলেছিলাম নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে, আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন, আপনারা টাকা পেয়েছেন। এটাই মানুষের শক্তি। আর মানুষ যদি চায়, যারা মানুষের টাকা রিমোট কন্ট্রোল টিপে দিল্লি থেকে বন্ধ করে রাখছে, তাদের শূন্য মূল্য। আপনি যদি চান তাদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ আকাশ থেকে টেনে হিচড়ে নামিয়ে মাটিতে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের 5 মিনিটের বেশি সময় লাগবে না। যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোট দেবেন। আমি কেন বলছি জানেন এই কথা? 5 মিনিটে এটা 3 বার বললাম। কেন বলছি? আজকে আপনারা বলেন আমার বাড়ির টাকা বন্ধ, আজকে আপনারা বলেন যে 100 দিনের 2 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে, আজকে আপনারা বলেন রাস্তার টাকা বন্ধ করে রেখেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 2019 সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি? রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে 3000 কোটি টাকা খরচা করে, গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। 5 বছর আগে আপনারা ভোট দিয়েছিলেন কেন্দ্র সরকারকে নির্বাচিত করতে। হিসাব তাদের থেকে চাইবেন যারা আপনাদের থেকে ভোট নিয়ে গেছে। আমাদের ভোট 2026 সালে, আমরা ভোটের হিসাব 2026-এর আগে 25-এর শেষে মানুষের কাছে রিপোর্ট কার্ড পৌঁছে দেবো। মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? এই যে দিলীপ ঘোষ জিতেছিল, দিলীপ ঘোষকে আপনারা জেতার পর দিন থেকে একটা যদি আমাকে উদাহরণ কেউ দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুরের এই 7টা বিধানসভায় দিলীপ ঘোষের নেতৃত্বে একটা উন্নয়নমূলক বৈঠক হয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। অন্যদিকে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। গতবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে তিনি ছুটে এসছেন। মেদিনীপুরের 6.10 লক্ষেরও বেশি MGNREGA এর শ্রমিকরা রাজ্য সরকারের মাধ্যমে 282 কোটি টাকার বেশি তাদের বকেয়া মজুরি পেয়েছেন। জেলার 11.99 লক্ষেরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সহায়তা পেয়েছেন, যেখানে 18.21 লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রীর সুবিধাভোগী হয়েছেন। জেলার 47 লক্ষেরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। 38,000-এরও বেশি সুবিধাভোগী জয় জোহর প্রকল্পের সুবিধা পেয়েছেন, যেখানে 53,000 জন উপকৃত হয়েছেন তপশিলি বন্ধু প্রকল্প থেকে। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? দাঁতনের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন, ঠিক আছে, 100 দিনের টাকা আর আমাদের আবাস, এটাও তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। কেন উনি পার্লামেন্টে বলেননি? ওনার তো অনেক চেনা জানা। উনি তো প্রাইম মিনিস্টারকেও চেনেন, খুব কাছ থেকে চেনেন। বলতে পারলো না আপনাদের কথা, আপনাদের দুঃখের কথা? সেই দুঃখের কথা যিনি বলেন তিনি হচ্ছেন এই যে, আমি যাকে আমার নিজের বুকে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সাংসদের দায়িত্বের মধ্যে তো এটাও পড়ে যে তার লোকসভা কেন্দ্রের মানুষরা 100 দিনের টাকা ও আবাস যোজনার টাকা পাচ্ছে কিনা সেটা দেখার, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কেন? উনি তো দিল্লি গিয়ে নিজের কেন্দ্রের সাধারণ মানুষের বঞ্চনার কথা তুলে ধরতে পারতেন। ওনার তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকের সাথেই ভালো সম্পর্ক, কিন্তু বলেননি কেন?
আমি দিল্লিতে আপনাদের সমস্ত বঞ্চনার কথা তুলে ধরব। তাই জন্য আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। এদিনের প্রচারে তার সঙ্গে ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে কার্যত সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ। এরপর তিনি জনসংযোগের জন্য বাছেন একটি চায়ের দোকান, যেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং তাদের বোঝার চেষ্টা করেন। এমনকি সেই ভিডিওটা তিনি তার ফেসবুকে সোশ্যাল মিডিয়া থেকে শেয়ারও করেন। কাশমুলি কলেজের কাছে মেদিনীপুরের প্রার্থীর কনভয় পৌঁছলে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা তাকে ঘিরে স্লোগান দিতে থাকে। কাশমুলি কলেজ বলছে জুন মালিয়া জিতছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।